কত রকমের ঠোঁট সার্জারি দেখলাম, এবার দেখলাম একমাত্র ঠোঁট সার্জারি ছাড়াই ঘরে বসে নিজেরটা নিজে করতে পারো। তো ইনজেকশন ছাড়া যদি ঠোঁট সার্জারি করা হয় তাহলে তার কোনো কথা নেই। আচ্ছা ভাই, আমি বুঝলাম না, ঠোঁট সার্জারি যদি না হয়, আপুটাকে দেখলাম কিন্তু আপু ঠোঁট কিন্তু সার্জারি করা, তারপরে সে কিন্তু এইভাবে লিপ লাইনার দিয়ে অ্যাপ্লাই করছে। তো যাই হোক, সে করেছে তো আমি দেখি করিনি, সে তো সার্জারি করছে, আমি তো সার্জারি ছাড়া। এখন আমি দেখি এটা হয় কিনা। তার জন্য লাগবে ডার্ক একটা লিপ লাইনার। অবশ্যই ডার্ক করতে হবে, ডার্ক না হলে কিন্তু তোমার ঠোঁটটা বোঝা যাবে না, কারণ যেহেতু তুমি ওভার ড্র করবা তখন তোমার ঠোঁটের শেপটা কিন্তু ভালো আসতে হবে। তো এখন দেখো আমি কি করলাম, আমি দুই পাশে দুইটাকে লম্বা করে দুইটা লাঠি দাঁড় করাই দিলাম ঠোঁটের পাশে। তো যাই, এখন আমি দিলাম মাঝখানে একটা বক্স। তো আমার লিপ লাইনার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লিপ লাইনার কালারটা বসে গেছে। তো এই বক্সটাকে দাগ দেওয়ার পর এখন এক বক্স থেকে আরেক জায়গা পর্যন্ত এটাকে একটা দাগ টেনে নিব, মানে দাগ টেনে একটার সাথে একটা মিলিয়ে দিব। দেখো আমি কিন্তু মিলাই দিতেছি। মিলানোর পর এখন আমি এটা মিলানোর পর আমি কখনো ভাবতে পারিনি যে আমার ঠোঁটের কালারটা বা ঠোঁটের পোর্শনটা এরকম হবে। ভাই আমি নিজে তো দেখে পুরাই অবাক। তার ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখবা। আমি এখন ভালো করে কাঁটা তারের মতো করে একটার সাথে একটা জয়েন করে ফেললাম, কোনো প্রকার ছোটার কোনো চান্স নাই। আর এখন নিচের পোর্শনে একটা দাগ টেনে নিলাম, এটা ভুলে গেছিলাম দিতে, তারপর আবার তোমাকে দেখাই দিচ্ছি। এটা আগে নিচেরটা আর উপরটা দিয়ে নিবা, তারপর সাইড গুলো ড্র করে নিবা। এই যে দেখো আমি সাইডটা ভালো করে মিশিয়ে ফেললাম। মিশানোর পর এখন এটাকে ভালো করে আরো বেশি করে দাগ দেবে, যেন ওভারলাইনটা কিন্তু খুব ভালো হয়, ওভারলাইন সুন্দর লাগে। এখন মিশিয়ে ফেললাম। এখন কি করবো, এরকম একটা পেন্সিল, একটা ব্রাশ লাগবে, সেই পেন্সিল ব্রাশটা দিয়ে আমি লাইনটাকে ড্র করে ফেলবো, মানে এটাকে সাথে এটা মিশিয়ে ফেলবো। কিন্তু আউটার লাইন যেটা, সেটা কিন্তু তোমার একদম ডার্ক থাকতে হবে, আর ভিতরে পোর্শনে যেটা নেবে সেটাকে লাইট করে ফেলবা। তো এই যে দেখো আমি কিন্তু এটাকে লাইট করতেছি মাঝখানে নিয়ে নিয়ে, আর আউটার কর্নারকে একটু লাইট করার চেষ্টা, ডার্ক করার চেষ্টা করবা। পেন্সিল ব্রাশটা দিয়ে করলে কিন্তু আরো বেশি ভালো হয়, খুব সুন্দর করে ব্লেন্ডিং হয়। আর মোটাটা দিয়ে করলে কিন্তু দেখা যায় চার সাইড দিয়ে ব্রাশটা তোমার ছড়িয়ে যেতে পারে, তোমার লিপ লাইনটা ভালো করে ড্র হবে না। তো যাই হোক, আমার এক পাশেটা কিন্তু বেশি লম্বা দিয়ে ফেলছিলাম, সেটাকে একটু মুছে ফেললেও কোনো সমস্যা হবে না, বা ব্লেন্ডিং করতে করতে এটা ঠিক হয়ে যাবে। তো এই দেখো ঠিক হয়ে গেছে। ও মাই গড, এখন তো দেখি যে আমি কোনো কিছু না দিতে আমার ঠোঁট দিয়ে একদম মিষ্টি কুমড়ার মতো মোটা হয়ে গেছে। তো আমার কাছে মিষ্টি কুমড়ার মতো মোটা ভালো লাগে না। তারপর যাই হোক আমি কিন্তু করে ফেললাম। করার পরেই তো সেই আপুটার মধ্যে এখন ম্যাজিক দিতে হবে, সেই ম্যাজিক হলো একটা লিপ গ্লস। তো আমি এখানে একটা লিপ গ্লস এখানে অ্যাপ্লাই করবো। লিপ গ্লস অ্যাপ্লাই করার পর জানি না আমার কেমন হয়, কারণ এরকম অনেক ভিডিও দেখতেছি যে লিপ গ্লস দিয়ে আর এরকম দিয়ে দিয়ে নাকি তোমার ওটাকে সার্জারি করা হয়। তা আমি মনে করি অনেক আপুরা যারা নাকি মোটা করতে চাও ঠোঁট, তাদের কিন্তু এরকম সার্জারি ছাড়াই কিন্তু করতে পারো। এই যে দেখো আমি কিন্তু ঠোঁট সার্জারি করে ফেলছি, মানে পুরো ঘরে বসে সার্জারি করে ফেলছি। আবার কিন্তু কেউ ভাইবো না যে আমি ঠোঁট সার্জারি করে ফেলি। এখন সেই আপুটার মতো বারবি কিন্তু আমি ঠোঁট করে ফেললাম, মানে পুতুল যে ঠোঁটটা, সেই ঠোঁটটা কিন্তু আমি করে ফেললাম। আমার এটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবে। মোটা ঠোঁটে কেমন লাগতেছে আর চিকন ঠোঁটে কেমন লাগে। অনেকে শখ করে যে মোটা করে ঠোঁট করে, আমার কাছে কেন জানি মোটা ঠোঁট কখনোই ভালো লাগে না। তারপরে কিন্তু আমি ভিডিওতে দেখেছি তাই আমি করলাম। যদি তোমাদেরও শখ থাকে যে সব আপুরা একদম মানে মোটা পাম্পকিনের মতো করতে চাও, তারা কিন্তু এরকম করে করতে পারো। জাস্ট একটা লিপ লাইনার লাগবে, আর হলো একটা ছোট একটা পেন্সিল ব্রাশ দিয়ে বা হাত দিয়ে করলে দেখা যায় আরো একটু বেশি ভালো হয়, ব্লেন্ডিংটা সুন্দর হয়, এতটা সময় লাগে না, কিন্তু হাতটা নষ্ট হয়ে যায়। তার জন্য এরকম একটা পেন্সিল ব্রাশ নিই। তো তোমরা চাইলে কিন্তু হাত দিতে পারো। আর যাদের এরকম মোটা ঠোঁট দরকার তারা কিন্তু এইভাবে মোটা করতে পারে একদম ইজি ভাবে।